আজকে বানাবো চকলেট মার্বেল কেক। এর জন্য আমি 4টি ডিম নিয়েছি আর ফুল 1 কাপ চিনি নিয়েছি মিষ্টির জন্য, এটা পারফেক্ট। আর 1/4 টিস্পুন নিয়েছি লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, প্রায় 2.5 থেকে 3 চা চামচের মতো হবে। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি সামান্য ভিনেগার অ্যাড করে দিচ্ছি, এতে করে ডিমের গন্ধ চলে যাবে। আপনি চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারবেন। 1/2 কাপ তেল দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। যদি মনে করেন বাটার দিতে চান, সেক্ষেত্রে বাটার গুলিয়ে এখানে অ্যাড করতে হবে। এখন অ্যাড করছি ময়দা 1.5 কাপের একটু কম। 4টি ডিমের জন্য 1.5 কাপের একটু কম ময়দা অ্যাড করতে হবে, কারণ কর্নফ্লাওয়ার অ্যাড করবো। আমি এখানে কর্নফ্লাওয়ার উঁচু করে 2 টেবিল চামচ দিয়েছি, মানে আপনি যদি সমান করে দেন তাহলে 3 টেবিল চামচ পরিমাণ হবে। আর 1 চা চামচ ভর্তি করে বেকিং পাউডার দিয়ে আমি চেলে নিচ্ছি। আপনি চাইলে 1/2 চা চামচ বেকিং সোডা, 1/2 চা চামচ বেকিং পাউডার দুটোই একসাথে মিক্স করে এখানে অ্যাড করে নিতে পারবেন। সম্পূর্ণরূপে চেলে নেওয়া হয়ে গেলে আলতো হাতে এটাকে মিক্স করতে হবে। এই মিশ্রণ দিয়ে আপনি চাইলে ভ্যানিলা পাউন্ড কেক তৈরি করে নিতে পারবেন। জাস্ট 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনি 1 ঘন্টার জন্য বেক করবেন, তাহলে একদম পারফেক্ট বেকারি স্টাইল পাউন্ড কেক আপনি ঘরে তৈরি করে নিতে পারবেন। আমি যেহেতু মার্বেল কেক আপনাদেরকে বানিয়ে দেখাবো, তাই আমি এটা 2 ভাগ করে নিচ্ছি। তবে ভ্যানিলা কেকের যে মিশ্রণ, সেটার পরিমাণটা একটু কম হবে, আর যেটা আমরা চকলেট কেক তৈরি করবো সেটাতে পরিমাণ বেশি থাকবে। তো আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়েছি। যেহেতু চকলেটের লেয়ারটা যাবে নিচে এবং উপরে, তাই এই মিশ্রণের পরিমাণটা একটু বেশি হবে। আপনি চাইলে মিশ্রণটাকে 3 ভাগে ভাগ করতে পারেন। 1 ভাগ ভ্যানিলা কেকের জন্য রাখবেন, 2 ভাগ চকলেট কেকের জন্য রাখবেন। সব কিছু মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই যে মিশ্রণ, এটা একটু টাইট হয়ে আসবে। তো এটাকে আরেকটু লিকুইড করতে হবে। এর জন্য আমি এখানে 3 টেবিল চামচের মতো পানি নিয়েছি, আর তাতে অ্যাড করলাম কফি। কফি চকলেট কেকের সাথে কিন্তু খুব ভালো যায়। আমি পানির সাথে মিশিয়ে নিয়েছি হালকা গরম পানির সাথে। আপনি চাইলে হালকা গরম দুধের সাথে মিক্স করেও এই মিশ্রণ অ্যাড করে নিতে পারেন। এটা যখন মিক্স করবেন তখন দেখবেন কেকের মিশ্রণটা একদম পারফেক্ট হবে, অর্থাৎ যেরকম হয় আর কি, রানিং কনসিস্টেন্সি, একটু লিকুইড, ঠিক সেরকমই হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি চকলেট কেকের মিশ্রণ, এরপর দিয়ে দিব ভ্যানিলা কেকের মিশ্রণ, আর সব শেষে দিয়ে দিচ্ছি আবারও চকলেট কেকের মিশ্রণ। এখন কাঁটা চামচের সাহায্যে হালকা করে একটু ডিজাইন করে নিচ্ছে, অর্থাৎ একটু ডিপ করে কাঁটা চামচ ঢুকিয়ে এভাবে টেনে নেবেন। উপরে সামান্য চকলেট গানাশ দিয়ে দিচ্ছে। বাটার দিয়ে চকলেট মিক্স করে গুলিয়ে নিয়ে উপরে ছড়িয়ে দিবেন, অথবা কেক হওয়ার পর আপনি এই গানাশটা উপরে দিয়ে পরিবেশন করতে পারেন। হালকা হাতে ট্যাপ করে এটাকে ওভেনে বেক করতে দিতে হবে। আমি কনভেনশন ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন্টার জন্য বেক করে এটার ওপর দিয়ে মধু ব্রাশ করে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে রেখেছিলাম সারা রাত। পরের দিন আমি জাস্ট আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনারা যখন এটা তৈরি করে খাবেন, ট্রাস্ট মি, আপনি খুশি হয়ে যাবেন। এটা ভিতরটা অনেক সফট এবং ময়েস্ট হয়, যেটার জন্য খেতে খুবই ভালো লাগে। আপনি চাইলে উপরে চকলেট গানাশটা দিয়ে দিতে পারেন, এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে। আশা করছি আজকের এই রেসিপি আপনার কাছে ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম সহজ আর মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। আশা করছি আজকের কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আমি একটা আপনাদেরকে কাছে থেকে দেখাই এবং ভেঙে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিতরে কাঁচা রয়েছে কিনা। অনেকে বলে যে আপু ভিতরে কাঁচা থাকে। আপনার 1 ঘন্টা বেক করার পর মানে টুথপিক দিয়ে টেস্ট চেক করবেন, দেখবেন যে ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে। তারপর যদি আপনার কাছে মনে হয় যে না, কাঁচা মনে হচ্ছে, তাহলে আরও কিছুক্ষণ সময় আপনি বেক করে নেবেন। ঠিক আছে?